নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ। আর আপনাদেরকে আমার এই অমিতাভ লিগ্যাল নেটওয়ার্ক চ্যানেলে কিন্তু সবাইকে জানাই স্বাগত। আর আজকের এই ভিডিওটা একটা খুবই ভালো ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা হবে। তো বেশি দেরি করব না। যারা ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরো ভালো ভালো ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো জিরো এফআইআর। এই নামটা হয়তো অনেকেই আপনারা শুনেছেন, অনেকে নিউজ চ্যানেলে শুনেছেন, অনেকের লোকের মুখে শুনেছেন। তো এই জিরো এফআইআর এর ব্যাপারটা কি? খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু খুব খুবই ভালো জিনিস একটা। আপনাদের সত্যিই খুব কাজে লাগবে এই জিরো এফআইআর জিনিসটা। দেখুন, আমরা অনেকেই আছি যে আমাদের কোনো রকম সমস্যা হলে আমরা আমাদের নিকটবর্তী থানায় গিয়ে কিন্তু একটা এফআইআর করি। সেটা আমাদের সাথে কোনো রকম যদি ঝামেলা হয়, কোনো রকম চুরি হলো, ডাকাতি হলো। সাপোজ আমি আপনাদেরকে একটা ভালো এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন, আপনার বাড়িতে কোনো রকম চুরি হলো। আপনি কি করবেন? আপনি অবশ্যই চুরি হলে আপনি যে এরিয়ায় থাকেন সেই এরিয়ার থানায় যাবেন। সেই থানায় গিয়ে আপনি একটা এফআইআর রেজিস্টার করাবেন। তো চুরির বিষয়। কিন্তু জিরো এফআইআর এর ব্যাপারটা হলো এমন একটা জিনিস যে আপনাকে আপনার জুরিসডিকশনের থানায় গিয়েই যে কমপ্লেন করতে হবে এমন না। আমরা সবাই এটা কি জানি, যে একটা খুব বেসিক কনসেপ্ট জানি, যে যে এরিয়ায় ঝামেলাটা হয়েছে বা যে এরিয়ায় কোনো রকম অপরাধটা ঘটেছে আমরা সেই এরিয়ারই পুলিশ স্টেশনে গিয়ে আর কি এফআইআরটা করতে পারি। এটা আমাদের সবারই কিন্তু সাধারণ কনসেপ্ট, যে যে এরিয়ায় অপরাধ ঘটে সেই এরিয়ারই কিন্তু পুলিশ স্টেশনের কাছে এফআইআরটা করতে হয়। অন্য পুলিশ স্টেশনে গেলে হয়তো নেবে না। কিন্তু এখন থেকে এটা ভুল ধারণা। আপনি ভারতবর্ষের যেকোনো থানায় গিয়ে কিন্তু যেকোনো জুরিসডিকশনের জন্য আপনারা কিন্তু থানায় গিয়ে কমপ্লেন করতে পারেন। এটাই হলো জিরো এফআইআর এর কনসেপ্ট। সাপোজ একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন, আপনি বাড়িতে নেই। আপনার বাড়ি হয়তো কলকাতায়। এবার আপনার বাড়িতে হয়তো কোনো রকম চুরি হয়েছে। কিন্তু আপনি সেই সময় হয়তো হায়দ্রাবাদে আছেন। কোনো রকম কাজের সূত্রে বা আপনি ঘুরতে গেছেন। এবার হয়তো আপনি জানতে পেরেছেন যে কলকাতার আপনার বাড়িতে একটা বড় কোনো একটা চুরি হয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কলকাতায় ফিরবেন, কলকাতায় ফিরে এসে আবার সেই আপনার নিকটবর্তী থানায় যাবেন, সেখানে গিয়ে আবার এফআইআর রেজিস্টার করবেন? একদমই না। জিরো এফআইআর কনসেপ্টটা এই জন্যই এনেছে যে আপনি ভারতবর্ষের যেকোনো থানায় আপনারা এফআইআর রেজিস্টার করাতে পারেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি হায়দ্রাবাদে যে এরিয়া আছেন সেখানকার নিকটবর্তী একটা পুলিশ স্টেশনে যাবেন। সেখানকার পুলিশ স্টেশনে গিয়ে আপনি আপনার সমস্ত ঘটনা বলবেন পুলিশকে। আপনি কোন এরিয়ায় থাকেন, সেই এরিয়ার সমস্ত ডিটেলস দেবেন। তারা কিন্তু একটা জিরো এফআইআর রেজিস্টার করে নেবে। তো জিরো এফআইআর রেজিস্টার করার পর কি করে, না হায়দ্রাবাদেরই সেই থানা কিন্তু আপনার এফআইআরটা কিন্তু তারা নেবে। আর সেই এফআইআরটা কিন্তু তারা ট্রান্সফার করে দেবে আপনার কলকাতা এরিয়াতে। আপনি যে এরিয়ায় থাকেন সেই নিকটবর্তী যে থানা, সেই জুরিসডিকশনের থানাকেই কিন্তু তারা সেই এফআইআরটা কিন্তু ট্রান্সফার করিয়ে দেবে। তো এটাই হলো জিরো এফআইআর এর সুবিধা। আর যখন ট্রান্সফার হয়ে যাবে, আপনারই কলকাতার নিকটবর্তী যে থানা আছে সেই থানায় কিন্তু আপনার সাথে যে অপরাধটা হয়েছে সেইটার কিন্তু জুরিসডিকশনে সেটারই কিন্তু ইনভেস্টিগেশন করতে আসবে। তো আমরা খুব সহজেই কি বুঝলাম জিরো এফআইআর এর কনসেপ্টটা, যে আপনি ভারতবর্ষের যেকোনো থানায় কিন্তু আপনি আপনার জুরিসডিকশনের জন্য এফআইআর রেজিস্টার করাতে পারেন। তো এটাই হলো জিরো এফআইআর এর কনসেপ্ট।